আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো সকাল ভোরবেলা একদম 5টা বাজে আমরা চলে আসলাম আটকোঘাট বাজার। এখান থেকে আমরা রওনা দিয়ে দিব। তো এখান থেকে আমরা রওনা দিব নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। তো আমাদের সকল যত যা কিছু আছে সব কিছু বোটে উঠানো হচ্ছে, আর আমরা অনেক ভোরবেলা চলে আসছি, প্রচণ্ড শীত। তো এখন সবাই ওঠার চেষ্টা করতেছে, আর এখন খালে কিছুটা পানি কম, তার জন্য সবাই তাড়াহুড়া করে উঠতেছে। আর আমরাও প্রায় উঠে গেছি সবাই মিলে। এখন আমাদের বোট ছেড়ে দিবে। তো আমাদের বন্ধু মিজান সবাইকে দিক নির্দেশনা দিচ্ছে যে সবাই সুস্থভাবে বসার জন্য, আর কেউ যেন লাফালাফি না করে তার জন্য দিক নির্দেশনা দিচ্ছে উনি। আর এইদিকে সবাই চুপচাপ করে যার যার মতো করে বসে যাচ্ছে। আর প্রকৃতি এত সুন্দর সকালবেলা, মাশাল্লাহ অনেক সুন্দর, একদম নিঝুম চুপচাপ সব কিছু। আর এইদিকে সকালের আমাদের সব কিছু ঠিকঠাক করতেছে, এদিকে বক্স সামনে নেওয়া হচ্ছে। আর আমরা প্রায় আটকোঘাট বাজার থেকে প্রায় ট্রলার ছেড়ে দিছে। তো কিছুক্ষণের ভিতরে আমরা প্রায় ঘন্টাখানিক চালানোর পরে আমরা বড় নদীতে চলে যাব। আর এইদিকে সবাই মানে একটু অগোছালো সব কিছু গোছানোর চেষ্টা করতেছে একবার সামনে। এইদিকে বন্ধু সাবুদ্দিন বলতেছে আমাকে একটা ফটোশ্যুট করার জন্য। আর এইদিকে সূর্য উঠতেছে, ওই যে দেখা যাচ্ছে। আর এখানে মাছ ঘাট, মানে সকালবেলা হলে বিভিন্ন জায়গা থেকে জেলেরা চলে আসছে মাছ নিয়ে। তো এখানে মাছ বিক্রি করে প্রচুর পরিমাণ মানুষ। আর এত সকালবেলা আমি কখনোই কোথাও বের হই না। এই আজকে নদীপথে রওনা দিলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আমার কাছে আজকের দিনটা খুবই ভালো লাগার মতো একটি জায়গা। চলে যাচ্ছি, আমি কখনো যাইনি ওই জায়গায়। তো যাওয়ার জন্য সবাই রওনা দিচ্ছি, যার যার মতো করে বসে আছে। আর প্রচণ্ড শীত। আমরা চলে যাচ্ছি নিঝুম দ্বীপ। তো আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের যে বক্সের আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর আমাদের সবাই কাজের জন্য ব্যস্ততা। সবাই এই যে আমাদের পাক চলতেছে, সকল কিছুর আয়োজন চলতেছে। কি অবস্থা আপনার? আমরা রওনা দিয়ে দিছি। আর এইদিকে এই যে বন্ধু শাহাবুদ্দিন, তোমার অনুভূতি কি? কষ্ট কেমন পাইছো? আলহামদুলিল্লাহ। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর এইদিকে আমাদের সবাই উঠে গেছে, আমাদের নোমান স্যার আছে এইদিকে, এই যাইতেছে। কিন্তু অনেক কষ্ট পাইছি আজকে যাতায়াতের জন্য। আর এই যে চলতেছে সবাই। আর এইদিকে পাক চলতেছে আমাদের। এই যে আমাদের বাবুর্চি পাক করতেছে সকালের জন্য গুনা খিচুড়ি। এই চলতেছে, এখন স্টার্ট দেওয়া হবে সবকিছু। তো খুব সকালবেলা রওনা দিয়ে দিলাম। প্রকৃতি অনেক সুন্দর, সকালবেলা না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না এরকম আমাদের মতো। তো আমি একটু ক্যামেরার সামনে এসে একটু নিজেকে দেখানোর চেষ্টা করলাম। আর রওনা দিয়ে দিলাম সকালবেলা। খুব ভালোই লাগলো আজকের দিনটা, মাশাল্লাহ অনেক দিন পরে আসলাম। আর আমাদের কাছে আজকের দিনটা সত্যি অসাধারণ লাগছে, কারণ অনেকদিন পর ভ্রমণের উদ্দেশ্যে বের হইলাম। আর কখনো প্রতি বছরই কোনো না কোনো জায়গায় যাই। তো এইদিকে সূর্য এখন উঠতেছে, আকাশটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কুয়াশাও আছে কিছুটা। আর এই পাশে কেওড়ার বাগান দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আপনারা যারা এই রোড দিয়ে আপনারা নিঝুম দ্বীপ যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছেও ভালো লাগবে। আর সকালবেলা
এই যে নদী একদম নিঝুম, নদীর পাড় ঘেঁষে যাচ্ছি। আর এইদিকে সকালবেলা মাছ নিয়ে চলে আসছে একটি ছোট ট্রলার। আর মিজান সবাইকে মানে বসে থাকার জন্য, চুপচাপ করে বসে থাকার জন্য দিক নির্দেশনা দিচ্ছে বোটে। আর এদিকে সকালবেলা এক আঙ্কেল কি সুন্দর গরু নিয়ে মাঠে যাচ্ছে। আমাদের কাছে আজকে দিনটা খুবই ভালো লাগার মতো একটি দিন। আর যেদিকে তাকাই না কেন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, সবাই নিরিবিলি বসে আছে। আর সুজন ভাইও খুব আন্তরিকতার সাথে কাজ করতেছে, সবাইকে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করতে হবে। আর এই যে সূর্য পুরোপুরি উঠে গেছে, আর এইদিকে চরে শত শত গরু এই চরে থাকে। আর আমার কাছে আজকে এই চরগুলো খুব সুন্দর লাগছে দেখতেও, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এই খাল ধরে বের হয়ে যাব, আর এই চরে মনে হয় শত শত গরু রয়েছে। আপনারা এখানে যখন ঘুরবেন তখন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এদিকে সবার মন খুব ভালোই, কারণ আনন্দের ভিতরে চলছে। অনেক কষ্ট, মানে কষ্টের ভিতরেও আমরা রওনা দিয়ে দিলাম। মিজান খুব আনন্দিত, তার কারণেই আজকে আমাদের এই আয়োজন সফল, কারণ অনেক দিন ধরে সে কষ্ট করছে। আর এদিকে সুজন ভাই সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে, আর সবাই খুব আনন্দিত। তো আজকের মতো এই পর্যন্ত, বাকি পর্ব আপনাদেরকে দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।